হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর আজকে দেখো শ্রাবণ মাসের সোমবার, কাল তো তোমাদের জানিয়েছিলাম যে আমি নিরামিষ খেয়েছি। তো আর কেন খেয়েছিলাম, আজকে পুজো শিবের মাথায় জল ঢালবো বলেই তো কালকে নিরামিষ খেয়েছি। তো এই স্নান টান করে দেখতে পেলে আমি মানে একদম রেডি হয়ে গেছি, আর ফুল টুল ঠাকুরের সব রেডিও করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মন্দিরে জল ঢালবো বলে। তো এই ভিডিওটা কি বলবো, মানে একটু বেলাতেই হয়েছে, কিন্তু আমি সকালবেলা থেকে ভিডিওটা শ্যুট করিনি। আর এই যে এখন দেখো মানে মন্দিরে চলে এসেছি। এখানে কিন্তু বেশি ভিড় ছিল না, মানে আমার পাড়াতেই একটা ছোট্ট শিব মন্দির আছে, তো আমি সেখানে চলে এসেছি। আর বড় যে শিব মন্দির সেখানে অনেক ভিড় হবে, সেই জন্য সেখানে কিন্তু যাইনি। আমি ছোট শিব মন্দিরেই এসে, যে বাবা তো সব জায়গায় একই, কি বলো তাই নয় কি? মানে ছোটো বলেও কথা নয়, বড় বলে কথা নয়, ভোলেনাথ যেখানে থাকবে সেখানটাই স্বর্গ। তো সেখানে আমি এই জন্য এখানেতেই মানে হালকার মধ্যে এসে জল ঢেলে পুজো করে চলে গেলাম। আমার আর কি বলো তো, মানে যদি ফাঁকা থাকে না, ইচ্ছে মতো বাবার মাথায় জলটা ঢালা যায়। আর আমার খুব ভালো লাগে, মানে নিশ্চিন্তে একদম একলা বসে পুজো করব, সেটাই আমার ভালো লাগে। বেশি ভিড়ভাড়টাই সেই কারো মাথায় জল ঢালা হয়ে যাবে, কারো গায়ে জল ঢালা হয়ে যাবে, তো সেরকমটা আমার ভালো লাগে না। সেই জন্য আমি কোনো কিছু ওকেশনে না, বড় বড় মন্দিরে আমি কখনো যেতে চাই না, কারণ আমার সবসময় মনে হয় ফাঁকা টাইমে বড় মন্দিরে যাও, কিন্তু ওকেশনে বড় মন্দিরে যাওয়া ঠিক নয়। তো দেখতে পাচ্ছ আমি বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। আর এই যে বাবার মন্দির থেকে একটু ভিডিওটা শ্যুট করার চেষ্টা করছিলাম। তো আর বাইরে রোদের তাপ দেখতে পেয়েছো, ভীষণভাবে কিন্তু রোদ উঠেছে আজকে সকাল থেকে, এতটাই রোদ উঠেছে। তো মানে এই যে দেখতে পাচ্ছ মাথার উপর সূর্যটা কত একদম জল করছে। আর আমি এখন এই যে পুজো দিয়ে বাড়িও ফিরে গেছি, কারণ মানে এতটা রোদ ছিল, তো বাড়ি ফিরে গেছি। আর বাড়ি ফিরে এসে এই যে বসেছি একটু পাখার তলে। তো আমার ছেলে বলল ঠিক আছে, বাড়ির পুজোটা আমার ছেলেই সারিয়ে দিবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, ওকে কিন্তু ও আজকে বাড়ির পুজোটা করছে। তো তেমন কিছু জানে না কি করবে না করবে, সেই জন্য একটু জিজ্ঞেস করেই আমাকে করছিল। তো এই যে বললাম যে ঠাকুরের বাসনগুলো সব নামিয়ে পরিষ্কার করে ধুয়ে এনে আর সব কিছু দিয়ে চলে আয়। তো পুজো ওই যে সব কিছু ধুয়ে নিয়েও চলেও এসেছে। আর বলে দিলাম যে কলাটা আছে, তো এটা একটু ভোগ দিয়ে দে আর জল দিয়ে দে ঠাকুরকে, আর কিছু দিতে হবে না, কেন ও বিশেষ করে আর সব কিছু দিতে পারবে না। তো সেই জন্যই আমি ভাবলাম যে যতটুকু করে দেয় সেইটুকুই আমার হেল্প হয়, কারণ এখন যদি আবার বাড়ির পুজোটা করতে যাই তো আরও আধা ঘন্টা চলে যাবে। আর আমি খুব রোদে মানে হাঁপিয়ে গেছি, কারণ কি বলো তো, সবচেয়ে মানে এতটা শরীরটা তো একদম এখনও ঠিকঠাক হয়নি। তো যাই হোক, আশা করছি তোমাদের ভালোবাসা আর মানে সব কিছু মিলেই আমার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ওষুধও খাচ্ছি তার সাথে। আর দেখো আমার ছেলে পুজো করছে, তো সে ফুল তো ঠিক মতো দিতে পারছে না, যতই হোক ও তো বাচ্চা, আমাদের মতো তত সাজিয়ে গুছিয়ে দিতে পারছে না। তো ফুলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলটা পড়ে যাচ্ছে, তো ও বলছে কেন ফুল পড়ে যাচ্ছে। তারপরে এই যে খাওয়া দাওয়া করে ও স্কুলে চলে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে ম্যাথ পরীক্ষা আছে। আর ছেলেদের পরীক্ষা মানেই যেন মায়েদের একটু টেনশনটা বেশিই থাকে, কিন্তু তার মধ্যে ওর বাবা থাকে বলে আমার অতটা টেনশন থাকে না, মানে ছিল না। যাই হোক, তারপর আমি এই যে এখন রান্না করে নিচ্ছি। রান্নাতে আজকে বিশেষ কিছু করব না, দুটি মাত্র মেনু করব চিন্তাই করে নিচ্ছি। তোমাদের দাদাভাই এদিক থেকে বাজারও নিয়ে চলে এসেছে। এই যে আমি করব আজকে, দেখো ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি বানাবো, আর পটল আলু মাছ দিয়ে ঝোল বানাবো। তো এই দুটো সবজি বানাবো আজকে, চিন্তাই করেছি বেশি কিছু করব না, হালকার মধ্যেই রান্নাটা করে নেব। তো দেখো আমি সবজিগুলো ওই জন্য ধুয়ে নিচ্ছি এখন। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে আছো বলেই কিনা আমি আজকে যতটুকু হয়েছি ততটুকুই তো করতে পেরেছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখার আগে শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর সবাই আমার পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের ছাড়া আমি কোথাও কিচ্ছু একটুও এগোতে পারবো না। আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে, আর এদিকে শিলের মধ্যে কিন্তু আমি সর্ষে জিরে পোস্ত করে দিয়ে রেখেছি। এটা হচ্ছে ভেন্ডি আলু তরকারির জন্য। আর মাছের ঝোলটা যে বানাবো সেইটার জন্য তো মিক্সিতে মশলাটা বেটে নিয়েছি, আর সেটা বসিয়েও দিয়েছিলাম। যাই হোক, অতটা সব কিছু শ্যুট করা সম্ভব হচ্ছিল না, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। আর একটু একটু করেই করেছি। দেখতে পাচ্ছ এখানে সবজিটা মানে ভেন্ডি আলুটা বসিয়ে দিচ্ছি, সবজি মশলাটা আমার বাটাও হয়ে গেছে। তো ভেন্ডি আলু সবজিটা আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও।
তো সবাইকে বলছি আমার তরফ থেকে, আবারও বলছি অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু সত্যিই খুব হ্যাপি। মানে প্রত্যেক দিনই হয়তো বলবে দিদিভাই একই রকম কথা বলছে, কিন্তু কি করব বলো, তোমাদেরকে সত্যি আমার প্রত্যেক দিনই একই কথাই বলতে মন যায়। তো রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলেছি, আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা। সন্ধ্যে দেওয়ার পরে তোমাদের দাদাভাই একটু মানে এটা কি বলবো তোমাদের, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ঠিক নয়, মানে এটা আইসক্রিম টাইপের। হ্যাঁ, তো এটা নিয়ে এসেছিলো, তো আমাদের তিনজনের জন্য তিনটে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি খুললাম, আর বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে। আর কি বলো তো, এই যে রান্না করতে করতে সব ভিডিওটা কেন করতে পারি না, এক হাতে করে করে সব কিছু করা তো একটু অসুবিধা হয়ে যায়, কারণ রান্না করছি এক হাতে মশলা বাটছি, আবার এক হাতে ওই ভিজে হাত দিয়ে ফোনটা ধরতে ভীষণ কষ্ট হয়, ভীষণভাবে অসুবিধা হয়। তার মধ্যেও যতটুকু পারি ততটুকু আমি করার চেষ্টা করি। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক কষ্ট করেই ভিডিওটা আমরা প্রত্যেকেই বানাই বন্ধুরা। তো চলো আজকে আর বেশি ভিডিওটা লং করব না, যতটুকু হয়েছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে ভিডিও করছি বলে না আমার ছেলে আমাকে রাগাচ্ছে। তো তো বন্ধুরা এখন রাত হয়েছে, অনেকটাই রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া সব আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং ছেলে বাবা সবাই ওরা শুয়ে পড়েছে। আমি শুধু ভিডিওটা এডিটিং করার জন্য এখন জেগে রয়েছি, কিন্তু আমার চোখগুলো একটু ব্যথা করছে, আর বেশি বড় ওই জন্য করছি না ভিডিওটা। তো তোমাদের সকলকে আমার তরফ থেকে আবারও বলছি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু ঠাকুরের কাছে পে করো, যাতে আমি চ্যানেলটা তো মানে একটু এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ অনেকটাই আমি ড্যামেজ হয়ে গেছি, মানে অসুস্থতার কারণেই বলো, যে কোনো কারণেই হোক। তো তোমরা আমার সবাই পাশে থেকো। আর হ্যাঁ, যেসব ভাই মানে বোনেরা এসেছো আমার পরিবারে, তো তোমরা একটু কমিউনিটি লেটার দিয়ে যেও, কারণ আমি কমিউনিটি লেটার থেকে তোমাদের চলে যেতে পারবো। হ্যাঁ, আজকে একটা চ্যানেল এসেছে, মানে আজ নয়, দুদিন আগে আমাকে দেখলাম যে বন্ধু বানিয়েছে, তো কিন্তু তার চ্যানেলে আমি কোনো মতেই ঢুকতে পারলাম না, জানি না কিছু একটা প্রবলেম আছে। তার চ্যানেলে যতবার টাচ করছি দেখছি আমাকে কিন্তু চ্যানেলের মধ্যে আমি যেতে পারছি না। তো যাই হোক, কী প্রবলেম তাকে আমি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছি, মানে যেখানে সে আমাকে কমেন্ট করেছিল, তো সেখানে আমি কমেন্ট করে দিয়েছি যে আপনার চ্যানেলে আমি যেতে পারছি না। তো আর বাকি যারা এসেছো তোমরা একটু ওয়েট করো, আস্তে আস্তে আমি সবার পরিবারে চলে যাব। আজকে দিয়েছি 6 জনকে ব্যাগ দিয়েছি, আর আমি যাদের ভালোবাসা দিয়ে এসেছি, তো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার পরিবারে এসে আমার সাথে থেকো এবং আমার পাশে থেকো। তো আজকে আর বেশি বড় করছি না বন্ধুরা, এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।